আজকে মে মাসের 11 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া যে জায়গাটা, এখানে 5 তলা বিল্ডিং এর ছাদের পরে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, আমাদের ইসলাম ধর্মের কিছু কিছু মানুষ আছে যারা কোরআন বিধান যেটা শরিয়া, নামাজ রোজা হজ জাকাত কুরবানি, এই গৃহপালিত জুব্বা মাদ্রাসা মসজিদ, এই দৈনন্দিন যে শরিয়া যেটা বোঝায়, এই নিয়ে তারা ব্যস্ত আছে, এইটাকেই তারা ইসলাম ধর্ম মনে করে। কিন্তু আমি কোন গবেষণা করে দেখলাম সূরা মাইদার 48 নম্বর সূরা মাইদার 48 নম্বর আয়াতে যেটা বললো যে লিকুল্লি জাআলা শরিয়াতা ওয়া মিনহাজ, আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি দুইটি বিষয়। একটা হচ্ছে শরিয়া, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন। এই বিধান স্বরূপ নবীকে কোরআন দেওয়া হয়েছে, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। এখানে শরিয়া আইন বিধান বলতে কোরআন। ওয়া মিনহাজা আর একটি হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট, মানে বিষয় দুইটা হয়ে গেল না। ইসলামের ভিতরে যারা বলছে বায়াত হবো কেন, আমার কোরআন আছে, হাদিস আছে, ইজমা কিয়াস ফতোয়া আছে, শরিয়া আছে, নামাজ রোজা হজ যাকাত করলেই আমি কবরের সহজ জবাব মৃত্যু দিতে পারবো, উলসিরাতের পুল পার হয়ে যাবো, সেদিন হাসরের দিন আমল নামা ডান হাতে পাবো, জান্নাতে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হবে। আমি কেন তোমার গুরুর কাছে বায়াত হতে যাব, পীরের কাছে বায়াত হতে যাব? এটা তো আমাদের কোনো প্রয়োজন ছিল না, আমার দরকার নেই, এমনটা বলে না। তাদের ক্ষেত্রে কোরআন গবেষক হাসিবের কাছে প্রশ্ন যে তারা যেটা বলছে এটা কোরআন ভিত্তিক, কিভাবে বাতিল হবে সেই বিষয়টা আমাদের জানা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে 5 ওয়াক্ত সালাত কায়েম করলে 5টা পুরস্কার দেওয়া হবে। তার ভিতরে একটা পুরস্কার হচ্ছে রেজেকের, দুনিয়াতে রেজেকের ফয়সালা। রেজেকের ফয়সালাটা তোমার না 5 ওয়াক্ত নামাজ না পড়ছে তারও তো রেজেকের ফয়সালা হয়ে যাচ্ছে। আমেরিকায় যে বাড়ি বাড়ি করছে সে তার 5 ওয়াক্ত ধার ধারেনি, তাহলে ওই কথাটা এই দুনিয়া দিয়েই বাতিল হয়ে গেল, ভিত্তিহীন হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কারের ভিতরে একটা তো দুনিয়াবি রেজেকের ফয়সালা। এটা যারা নামাজ না পড়ছে তাদেরও রেজেকের ফয়সালা হয়ে যাচ্ছে, আর যারা পড়ছে তাদের উপর। তাহলে এটা তো ওই তোমার মন গলা ভাবে 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার রেজেকের ফয়সালা ঢুকতে ভিত্তিহীন একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে কবরের মুনকার নকিরের প্রশ্নের সহজ জবাব সহজ করে দেওয়া। এই কবরের জগতের খবর তোমার তো কোরআনে আসতে হবে। মান্দাবুকা মান্দিনুকা মানাজারাজুন, তোমাকে প্রশ্ন করা হবে কবরে, এটার উত্তর তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লেওয়ালা দিতে পারবে, এটা কোরআনের কোরআন। তো বলে হাদিস, আরে হাদিস তো তোমার কোরআনের গায়েব বিষয়গুলা সম্পর্কে যেটা বলা আছে ওটা তোর হাদিস থেকে আসবে না। গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না, সূরা নম্বরের 65 নম্বরে। অনেকে বলে নবী গায়েব জানে, নবীও গায়েব জানে না, সূরা আনামের 50 নম্বরে। এবং এই ব্যাপারে যখন নবীর ভক্তরা তর্ক করলো তখন আবার আয়াত নাযিল হয়ে গেল যে হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে আমি গায়েবের খবর জানি না, সূরা আরাফের 188 নম্বর। নবী গায়েব জগৎ, মৃত্যুর পরের গায়েব জগৎ সম্পর্কে কোনো কথাই বলে নাই, একমাত্র ওহীবাদী। তাহলে মান্দাপোকা মান্দিনুকা মানহাজারাজুন, 3টি প্রশ্নের মাধ্যমে কবরে প্রশ্ন করে তার সওয়াল জবাব তুমি দিবাই মর্মে কোরআন তো কোনো আয়াত আসে নাই, হাদিস থেকে বলছে ওটাও ভিত্তিহীন বানোয়াট কর। নবী এটা বলেই না। সূরা নূরের 50 নম্বর আয়াতে বলছে হে নবী, তোমার পরে যা ওহী অবতীর্ণ শুধু তুমি তারই অনুসরণ করো, ওই লোক কোনো কিছু না। তাহলে নবীর সে মান্দাবুকা মান্দিনুকার ব্যাপারে যখন করলে কোনো ওহী নাযিল হয় নাই, তাহলে নবী ওটা অনুসরণ করে নাই। যদি করে থাকে তাহলে সূরা আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ যে নিষেধ করে সে নিষেধ অমান্য করা শরীর। নবী তো এটা করে না। খালি তোমরা নবী সম্পর্কে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে গিয়ে নবী সম্পর্কে মিথ্যা আরোপ করার একটা হাদিস দিচ্ছে। তারপরে বলছে যে আরো বাকি যেগুলা সেগুলো তো পুল পার হয় ইত্যাদি, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলা দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, এই মর্মে আমল নামা জান্নাতে দেওয়া হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই। আয়াত আসছে কি জান্নাত হবে তাদের যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের হচ্ছে জান্নাত দেবে। সূরা আল ফাতির 17 নম্বর।
কাজে আমি ওখানে আমার কথা ছিল না, কথা ছিল তুমি শরিয়া পালন করে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি পালন করলে তুমি এরকম ভাবে পরিপূর্ণ ইসলাম হবে। এটা সূরা মায়দার 48 নম্বর আয়াতের পরিপন্থী। এখানে বলা হয়েছে লিকুল্লি জাআল্লাহ মিনকুম শরিয়াতা ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে একটা বিধান যেটা কোরআন, আর একটা হচ্ছে মিনহাজা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা কোথায়? আল্লাহ কুলে শাইন মহিত, সমস্ত জায়গায় আল্লাহ পাক। এগুলো সেই সমস্ত জায়গায় আল্লাহকে তুমি পেতে পারবে না, কারণ সমস্ত জায়গায় শয়তান পায়। মার হয়তো পৃথিবীর যে কোনো জায়গায় তুমি শয়তান খুঁজতে যাবা, আল্লাহ খুঁজতে যাবো, সেখানে শয়তান এসে যাবে। কাজেই আল্লাহকে পাওয়ার জন্য নির্দিষ্ট একটা ঠিকানা হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুলের চেহারায় ভিতরে স্বয়ং আল্লাহ, ওখানে শয়তান নেই। তাহলে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটাতে একজন গুরুর হাত দরকার, যেখানে শয়তান নেই। এই জন্য আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে, রসুলের হাতটাই হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। সেই পথটাই যে এবার গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি না দিলে তোমার সূরা মায়দার 48 নম্বর আয়াতে যে দুইটা বিষয় বললে, একটা বিধান শরিয়া, একটা মিনহাজার বিষয়টা যদি তোমার জন্য বাকি থাকে, তাই তুমি আল্লাহ পাকের দর্শন, সাক্ষাৎ, আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের দর্শন, এই যে সমস্ত বিষয় স্মরণ, এসব থেকে বঞ্চিত হচ্ছে। যার কারণে তোমার নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত শরীয়তের সম্পূর্ণরূপে শয়তান অনুকরণ করতে সক্ষম হচ্ছে, ওগুলো বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের স্পষ্ট পথের ভিতরে যে আল্লাহ পাকের সাক্ষাৎ যারা অস্বীকার করে, আল্লাহ পাকের আয়াতে যেটা বলতে সেটা যারা অস্বীকার করে, তাদের কর্মফল বিনাশ হবে। সূরা কাফের 1 নম্বর আয়াত। এমনকি তাদের হাসরের দিন ওজনই করা হবে না রোজ কিয়ামতের দিন। তাহলে আমরা যারা বলছি পীরের কাছে যাব কেন, গুরুর কাছে যাব কেন, সমগ্র রসুলের কাছে বায়াত হবো কেন, তারা হচ্ছে ভিত্তিহীন পথে আছে। একমাত্র বিধান মোতাবেক যদি আমাদের সূরা মায়দার 48 নম্বর আয়াতের বিধান মানতে হয়, তাহলে আমাদেরকে আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে, ওই হাত আল্লাহ, পা আল্লাহর, ওইটাই আল্লাহর ঠিকানা, ওর ভিতরে স্বয়ং আল্লাহ স্পষ্ট প্রমাণ আছে, বাহন আছে, দর্শন আছে। স্বপ্নে ওই দিকে রসুল দিকে আল্লাহ দর্শনটাই হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথে। তাই নিন হাজা, এখানে আসার আহ্বান করি, আমার কথা শেষ করে যাইনি।